নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান মানে সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আমরা একটা ভীষণ শুভ সময়ের মধ্যে যে রয়েছি, শুভ সময়ের মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করছি, কিন্তু এখানে দাঁড়িয়ে আমি একটুখানি পিছন দিকের অনুষ্ঠানের দিকে চলে যাব। তার কারণ আমি নিজেই অনেক দিন আপনার সঙ্গে অনুষ্ঠান করিনি। আমি লাস্ট যখন অনুষ্ঠান করেছিলাম আপনি বলেছিলেন যে আপগ্রেড করা হচ্ছে রেমেডিকে, অর্থাৎ যারা সত্যি সমস্যার মধ্যে রয়েছেন এবং কোনো একটা সময় আপনার কাছ থেকে রেমেডি করেছিলেন, সেটা ছোটবেলায় পড়াশোনা হতে পারে বা জীবনের শুরুতে কেরিয়ার হতে পারে, বিয়ে হয়ে গেছে, সমস্যার জন্য রেমেডিগুলোকে সমায়োচিত করে নেওয়া। একদম রেমেডিগুলোকে, এটা আপনি ছাড়া হয়তো এটা অন্য কারোর মাথা থেকে আসবেও না বিষয়টা। দেখুন, পারপাস আলাদা, নতুনভাবে খরচা করো, নতুনভাবে রেমেডি চাপাও। তো আমার মনে হয়েছে যে রেমেডিগুলো আমি আপনার জন্য করেছি, আপনার তো রাশি বলুন, বাবার নাম বলুন, যেগুলো তো সব একই ছিল, নক্ষত্র একটা দশা পাল্টেছে, তাহলে দশার সাথে যদি সমায়োচিত করা যায় তাহলে তার কিছুটা ফল অন্তত পাবেন, পুরোপুরি পাবেন না। একটা স্টুডেন্ট যাকে আমি প্রতিকার দিয়েছি মাধ্যমিক কিংবা 12 লেভেলে কিংবা গ্র্যাজুয়েশন লেভেল ক্রস করে MBA লেভেলে, সে এখন কারোর বাবা, সে এখন কারোর স্বামী, তার এখন আর্থিক সমস্যা হচ্ছে। তা সেইটার উপরে বেস করে যদি সমায়োচিত করা যায়, রেমেডিটাকে আপগ্রেড করা যায়, তাহলে সে পুরোপুরি না হলেও পুরনো রেমেডি যেখানে তার তখনকার সাথে এখন মিলতোই না, সেখানে সে অন্তত 50 ভাগ কাজ পাবে, 50% সে কাজ পাবে। তো সেটাও কিন্তু কম নয়। দেখুন, জীবনে কোনো কিছুই কম নয়। মানে আমরা কি ভাবি, পড়াশোনা করে আমরা সেই পড়াশোনা দিয়ে চাকরি না পেলে সেই পড়াশোনার কী দাম? না, পড়াশোনা তার নিজের জায়গায় দাম আছে। চাকরি বাঁচার জন্য টাকার দাম আছে, কিন্তু আপনি যা শিখছেন তা যদি বিক্রি নাও হয়, তা যদি প্রোডাক্ট হিসেবে, জীবন তো একটা প্রোডাক্ট, তো সেইখানে যা আপনি অর্জন করেছেন তাকে দিয়ে আপনাকে জীবন চালাতে হবে। আমাদের দেশে সেরকমই হয়, অন্যায় কিছু নয়, কিন্তু সে তার নিজের জায়গায় ঠিক আছে। হয়তো দেখা গেল যে আপনার যা শিখেছিলেন সেটা দিয়ে চাকরি পাননি কিংবা কাজে লাগেনি, কাজে লেগেছে, আপনার মননে আছে, আপনার মাথায় আছে, চালিয়ে দেয়। এটা সে মননে আছে, মাথায় আছে, সেই বিদ্যা আপনি অর্জন করেছেন, কিন্তু সেটা দিয়ে হয়তো আপনার কার্যকরী হয়নি। বিদ্যা ফেলা যায়নি, বিদ্যা আপনার গ্রহের প্রভাবে আপনার ভাগ্যের জন্য কার্যকরী হয়নি। সেই রকম রেমেডি স্টুডেন্ট লাইফে নিয়েছেন, স্টুডেন্ট লাইফ ফিনিশ। নাও ইউ আর এ ফাদার, ইউ আর এ হাজব্যান্ড, ইউ হ্যাভ এ লট অফ প্রবলেম, দ্য ডিফারেন্স প্রবলেম, মেনি টাইপ অফ প্রবলেম। সেটা প্রপার্টি হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে, এনিমি হতে পারে, এনিমি হতে পারে। আজকের দিনে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই এনিমি। গরিব টু বড় লোক, হ্যাঁ, একমাত্র রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগল, আর গঙ্গাসাগরে আসে নাগা সাধু। এনিমি নেই, পায়ের তলায় জুতো নেই, মাথার উপরে ছাতা নেই, ব্যাংকে খাতা নেই, আর সংসারের সাথে কোনো সম্পর্ক নেই, এনিমি নেই। এই চারটে যাদের আছে তাদের এনিমি থাকতেই হবে। আপনার সন্তানের ভালো হচ্ছে, আপনার জায়ের সন্তানের ভালো হচ্ছে না, সহ্য হচ্ছে কষ্ট, মানে বলে সেই নাচাইতেও শত্রুতা তৈরি হয়। জ্যোতিষে একটা কথা আছে, চন্দ্র মানে মুন কারুর শত্রু নয়, কিন্তু চন্দ্রে যখন গ্রহণ লাগে, রাহু লাগে, তখন তো চন্দ্রের ওপরে তো গ্রহণ বলা হয়। চন্দ্র গ্রহণ লেগেছে, গ্রহণ কে লাগিয়েছে? রাহু লাগিয়েছে। আপনারা দেখতে পাবেন যে রাহুর ওপরে চন্দ্র গেলে রাহুতে গ্রহণ লাগে, ক্ষমতা নেই, দুর্বল। ওয়াটার টাইপ, জল শ্রেণী, ওয়াটার টাইপ। হরোস্কোপে আমরা যখন জ্যোতিষ বিচার করি, আমি যেখানে শিখেছিলাম, বলে 4টে টাইপের ওপর একটা গ্লোব, মানে হরোস্কোপটা ডিপেন্ড করছে, ফায়ার, এয়ার, ওয়াটার আর আর্থ। হ্যাঁ, ফায়ার অগ্নি, পৃথ্বী, জল, বায়ু। তো এই পৃথ্বী হচ্ছে আর্থ। তো যদি আপনারা দেখবেন সমস্ত কাজে পুচ্ছওয়ালা নারকেল লাগে, এই শুভ সময় বললে তুমি আসছো, সমস্ত কাজে লাগবে। এর মধ্যে 4টে জিনিসই রয়েছে, লেয়ার রয়েছে, অগ্নি, পৃথ্বী, জল, বায়ু। তাহলে বলবেন আগুন কি নারকেলের মধ্যে আছে? শুকনো হলে পোড়ানো যায়, শুকনো হলে। আমাকে আমার গুরুদেব এক্সাম্পল বলে এটা হচ্ছে গ্লোব। তাহলে কি করে মাথায় ঢোকেনি বুদ্ধি? দেখুন কত সহজে বলছে, অগ্নি, পৃথ্বী, জল, বায়ু। ভিতরে জল আছে, বাঁচার জন্যে খাবার, শ্বাস আছে,
বিভিন্ন কাজ, ওপরের লেয়ারটা, পৃথিবীর ওপরের লেয়ার যেমন হার্ড হয়, নারকেলটা ছাড়িয়ে এটা দিয়ে মাথায় মারলে মাথা ফেটে যাবে, শক্ত। তারপরেরটা মিডিয়াম, চিবিয়ে খেতে হয়। তারপর একটা তেষ্টা মেটায়, আর তার উপরের গুলো শুকনো করে জ্বালালে জ্বলে যায়, আগুন হয়ে যায়। একদম 4টে লেয়ার রয়েছে। তো ছোবরা, খোলা, শ্বাস এবং জল 4টে লেয়ার রয়েছে। তো অর্থাৎ কিনা গ্লোবের এক্সাম্পল ধরলে সেখানে ওই 4টে কোনো আর ফলের মধ্যে নেই। ওই জন্য নারকেল সমস্ত পুজো লাগে, পুচ্ছমালা নারকেল লাগে, একটু পুচ্ছা ছোটটা করে রাখতে হবে। কি বলে বলছিলে তুমি? একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো বলছি। হ্যালো, কে? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে কে বলছেন? চন্দ্রিমা বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? শুনতে পাচ্ছি কথাটা না না কিছু, খুব মানে অস্পষ্ট আসছে। ও একটু জোরে করে বলতে হবে, জোরে করে। আপনি কি মোবাইল ফোনে স্পিকার অন করে কথা বলছেন? হ্যাঁ, ওটাকে অফ এবার ঠিক করে আছে, দিন। ঠিক আছে, বলুন, চলুন চলুন, ডেট অফ বার্থ বলুন। না 28/12/1990। এটা কার? ছেলে ছেলে। ছেলে ছেলে। 28/12/90। টাইমটা বলুন। বিকেল 5:20। 28/12/90 বিকেল 5:30। বাচ্চাগুড়ি। দাঁড়ান 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 না রে বাবা। 5:30 কলকাতা। 5:20। 5:20 লাইন পেয়ে ঘাবড়ে গিয়ে এই সমস্ত 5:20 কলকাতা। লাইন পেয়ে 5:20 কলকাতা, বিকেল বেলায় মেষ রাশি, 7:30 ঢুকছে। ছেলের কেরিয়ার ভালো হবে না, কেরিয়ার কবে জমবে? 90 সালে জন্ম, 34 বছর বয়স। কিভাবে ও দাঁড়াবে? রোজগারের জায়গা কি হবে? শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ, 4টে হ্যাঁ বলে। হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা হ্যাঁ? আপনি একটু চেষ্টা করুন না, আমার ছেলেটা। না একটু আপনার জোরে বলতে ছেলে হবে। কি হয়েছে? ছেলের ডবল। হ্যাঁ, কি বলছো তুমি? তুমি ভালো কথা বলো, কি বলছো? ছেলের কি হয়েছে, মানে ছেলের ছেলে প্রবলেম? রোজগার কবে হবে? না আপনি তো বলে দিয়েছেন ও, আচ্ছা, সুভাষ দা, আপনি আচ্ছা। ছেলে রোজগার করাবে হবে সবটাই দাঁড়াবে আপনি কবে? বলেছেন। হ্যাঁ। 4টে সমস্যার কথা বলেছেন। হ্যাঁ। আপনি কি বলছেন আপনার ছেলের মানে এখন কোয়ালিফিকেশন কি, কি করছে? এমএসসি পাস, ফিজিক্স নিয়ে এমএসসি পাস করেছে। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি, ফিজিক্স নিয়ে এমএসসি করেছে। তারপরে একটা পিএইচডি করছিল, কিন্তু সেটা আর হয়নি। ওখান থেকে সবটা তো বলতে পারছি না, অন্তর্গত করে দিয়েছে, মানে ওর গুলো সমস্ত নিয়ে ওকে আউট করে দিয়েছে। কে করেছিল, কি করেছিল? ওকে নিয়ে ওর যে থিসিসে নিয়ে ওকে বের করে দিয়েছে। চুরি হয়, গান চুরি হয় জানো না? সিনেমায় তুমি স্ক্রিপ্ট দিয়েছো, তুমি ওকে আউট, আমার নাম দিয়ে স্ক্রিপ্ট বিক্রি হয়ে যায়। সমস্ত থিসিস পেপার নিয়ে ওকে বের করে দিয়েছে। তুমি যাও, গেট আউট হিয়ার। এবার তারপরে এখন ডিপ্রেশনে চলে গেছে। হ্যাঁ, ওইগুলোই তো বললাম। তোমার স্ক্রিপ্ট, তোমার রচনা আমি নিয়ে নিয়েছি, আমাকে পড়তে দিয়েছো, তোমার থেকে একটু এদিক ওদিক করে চুরি করে তোমার নাম হাঁটিয়ে আমার নাম দিয়ে বিক্রি করে দিয়েছি। কিচ্ছু করার এখন নেই, কিচ্ছু করার নেই। 7:30 ঢুকবে। ভালো কিছু বলতে পারছি না। কোনো রকমের মিথ্যে আশা, কোনো রকমের ভরসা দেওয়ার মতন সিনারিও নেই এই ছকে। যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে যে 90 সালে জন্ম, 34 বছর বয়স। যদি অ্যাকচুয়ালি ওর জীবনে ছোট ছোট দশাগুলো চলে গিয়েছে। ছোট ছোট দশাগুলো মানে প্রথমে হচ্ছে রবির দশা চলে গিয়েছে 6 বছর, চন্দ্রের দশা 10 বছর, মঙ্গল দশা 7 বছর। এই রাহু লেগেছে 14 থেকে। 14 আর 28, 14 আর 18, তাহলে কত হলো? 14 আর 18 32। 2032 সাল, মানে এখন কত? 2024। 8 বছর রাহু থাকবে, তার মধ্যে সময় খারাপ আরো 2 বছর, 2026 পর্যন্ত। তার মধ্যে 7:30 ঢুকছে, মানে দাইয়া ঢুকছে প্রথমে, দেন মুভ টু 7:30। তো এই শনির দাইয়া 7:30 করলে কিছুটা ফল পাওয়া যাবে, তাও 1 বছর সময় লাগবে। এই হচ্ছে জিস্ট। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে যদি যাই, সে তুমি ভালো করে বুঝে নাও, চট করে কিন্তু কিছু হবে না। আমার কাছে আসার আগে লাইন পেয়ে যখন বুঝে নাও চট করে হবে না। 7:30 ধাইয়ার প্রোটেক্ট করলে এখান থেকে আর ডিপ্রেশন হবে না, এইখান থেকে আর নেগেটিভিটি হবে না। ডেভেলপ হতে সময় লাগবে 1 বছর, বাট হবে। আচ্ছা, তাহলে কিছু হবে ছেলে? আপনাকে সুভাষ দা কিন্তু পুরোটাই বলে দিয়েছে। আপনি পরবর্তী সময় ইউটিউবে চালিয়ে দেখে নিন, বারবার শুনে নিন যে সুভাষ শাস্ত্রী আপনাকে কি বললেন, তাহলে আপনার কাছে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ ফোন করার জন্য। সুভাষ দা, একটা কথা বলি, যে একটি ছেলে তার 34 বছর বয়স, জিনিসগুলো চুরি করে নিয়েছে, থিসিস পেপার টেপার যা কিছু খেটে বানিয়েছে,
ওই জানেন ওই থিসিস করতে গেলে মানে পিএইচডি করতে গেলে বসটাকে মানে খুব ভালো দরকার পড়ে, এটা লাক। এরা চায় না যে চট করে আপনি হাত থেকে বেরিয়ে যান। বলে আমার স্যার যদি মানে প্রফেসর যদি ভালো পড়ে, ভালো পাওয়া লটারি, ইটস এ লটারি ওয়ান টাইম। ভালো ডাক্তার পাওয়া হট করে লটারি, সব জায়গায় ব্যবসা হচ্ছে। ভালো কাউকে আপনি পাবেন, এটা আপনার গুড লাক, মানে ইটস এ রেয়ার আজকের দিনে। এটাকে আর মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। গবেষণা বলুন, থিসিস বলুন, মেডিকেলে বলুন, আপনার স্টুডেন্টের জন্য ভালো টিচার বলুন, এটা একটা লাক। এই লাকটাকে অস্বীকার করা যাবে না। তো তুমি যেটা বলছিলে, কি বললে তুমি? আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে আপনি একটা ছক পেলেন, ছকটা দেখে আপনি চোখ বন্ধ করে পরপর পরপর সমস্যাটাকে তুলে ধরলেন। মা ওখান থেকে একটাই উত্তর দিলেন যে আপনি কিছু করুন দাদা। ছেলে তো ছোটখাটো চাকরি করবে না, 10-15 হাজার টাকা। আপনি যদি বলতেন ওনাকে যে হ্যাঁ আমি করব, উনি কিন্তু চোখ বন্ধ করে আপনার কাছে আসতে হবে না। আসার আগে জানা উচিত। আসার আগে যা দেখুন, ঘন্টায় ঘন্টায় টিভির 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর জ্যোতিষের অনুষ্ঠান হয়, মিথ্যে কথা নয়, কারোর সমালোচনা নয়। আচ্ছা, সব চ্যানেলেই হয়, এই আমার সিটিভিএন চ্যানেলেও হয়, আপনারা দেখেন। আমি এটা মনে করি কিছু করার আগে আপনার জেনে করা উচিত। দেখুন, আমার ভালো অনেক হয়েছে, আমার ভালো, আমি খুব গরিব ঘর থেকে বিলং করা ছেলে, আমার ভালো হয়েছে, আমি ভগবান অনেক কৃপা করেছে, আমি এতদিন করছি। নতুন করে আমার আপনাকে কিছু বুঝিয়ে দিয়ে কিছু পাওয়ার নেই, আর যেন তেন প্রকারের রোজগার প্রয়োজন নেই। তো আমি বিশ্বাস করি আপনি আসার আগে জেনে, আসার আগে মানে এবার যদি ফোন করে চেম্বারে আপনি জানেন যে আমার কি হবে, কি করে বলবে আমার লোকেরা? তো নাম লেখে বলতে পারবে না। টিভিতে পেয়েছেন, আমার ডিউটি, ইট ইজ মাই ডিউটি যে আপনাকে বলা, দেখুন এইটা হবে। মানে এই জায়গাটায় কিন্তু সুভাষদা কিন্তু কতটা ক্লিয়ার করে দিলেন। যখন দিয়ে আপনি টিভিতে লাইন পেয়ে জিজ্ঞাসা করেন আমি কি আসবো, সুভাষদা বলে দেবেন হ্যাঁ আপনি আসলে আমি কাজটা করবো, অথবা আমি করবো না, না আসবেন না। কিন্তু যখন আপনি টিভিতে ফোন করলেন না, আপনি চেম্বারে নাম এনরোল করছেন, কি করে বলবে লোক? সেখানে যাদেরকে বলছেন আমার কি হবে, আমার কি আসতে হবে, নাম লেখে, তারা কিন্তু অ্যাস্ট্রোলজার নন, তারা এমপ্লয়ি। সুভাষ শাস্ত্রীর কাছে তারা অ্যাস্ট্রোলজার হলেও বলতে পারবে না, 1000টা অনুষ্ঠান হয় অ্যাস্ট্রোলজিতে। না, আমি এভাবে বলি যে তারা তো অ্যাস্ট্রোলজার নয়, তারা আপনার এমপ্লয়ি, তারা নামটা এনরোল করাটাই তাদের কাজ, তারা আপনার নামটা এনরোল করবে। আপনি আসবেন কি আসবেন না সেটা একমাত্র বলবেন। কিন্তু সুভাষ শাস্ত্রী এটাও ঠিক, আপনি চেম্বারে এসে তাকে ভিজিটটা দিতেই হবে আপনার, তারপরেও কিন্তু দেখতে পারবো না, তারপরেও কিন্তু প্রতিকার প্রতিবিধান সুভাষ দা জোর করে দেন না, এটাও বাস্তব কথা। না, কোনো ভয় দেখানোর জায়গা নেই। টিভির অনুষ্ঠান থেকে ইট উইল বি ভেরি ক্লিয়ার। আপনারা যারা দীর্ঘদিন দেখছেন, একটা চ্যানেলে 25 বছর কাজ করছি, 25 ইয়ার্স আমি বসছি, এ তো অনেকগুলো দিন, মানে খুব বেশি দিন না হলে অনেকগুলো দিন। তো তাই বলছি যে একটা মানুষ জেনে বুঝে না হলে তো আর আমি এতদিন বুঝতে পারছি না, বলুন না। তো যাই হোক, সেটা নিয়ে তাই বলছিলাম যে অনুষ্ঠান তো অনেক জ্যোতিষ অনুষ্ঠান হয়, আপনারা দেখেন রোজই। দেখুন, 7.5 নিয়ে কিছু না কিছু বলে কেউ, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা 7.5 খুব কম লোকের আছে। 7.5 গেছে, ধাইয়া গেছে, শনি 7.5 গেছে, তার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে, তারপরে সে রেমেডি করছে, এই রকম জায়গা খুব কম লোকেরই আছে। যেন তেন প্রকারের রোজগার। ওই যে বলছিলাম যে আপনার পারপাস সলভ হয়ে গেছে, তাহলে রেমেডিটা তো ইউজ অ্যান্ড থ্রো, তাই না? আমার যদি এখন চোখটা ভালো হয়ে যায় তো চশমাটা আর দরকার নেই। এই চশমাটাকে যদি লেন্সে কনভার্ট করি কিংবা আরও কিছু বেটার করি, সেই যে চিন্তা, রিসাইকেলিংয়ের যে চিন্তা একটা, তো সেইখান থেকে আমার মাথায় এসেছে রেমেডিগুলো যদি আমি আপগ্রেড করি, তা সময়োচিত করি। পুরোপুরি তো কাজ হবে না, কিন্তু যে জিনিসটা 10 বছর আগে আপনার ইউজলেস হয়ে গেছে, সেটাকে আমি আবার ইউজে নিয়ে এলাম। 50% ডেভেলপ যদি আপনার 40 to 50% ওটাতে আমি খুবই হ্যাপি। মানে 40% যদি হয়, 40 to 50% খুবই হ্যাপি। অল্প কিছু পয়সা দিয়ে যদি ওটাকে আপগ্রেড করা যায় আর সময়োচিত করা যায়, এখনকার সমস্যা অনুযায়ী সেটাকে কাজে লাগানো, তাহলে সেটা অনেক বড় পাওনা। মানে এডুকেশনের জন্য নিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে বিবাহিত জীবনের সময় অনেক বড় পাওনা এটা। যাই হোক, ফোনে কেউ কি আছে, কেউ বলছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। নামটা কি আপনি বলতে চাইছেন না? না, কেউ এসেছিল জানাশুনো? কেউ জানাশুনো তো অনেকে গিয়েছিল, সবারই উপকার হয়েছে। আচ্ছা, আপনি আজকে কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন।
জন্ম তারিখ 26/4/1986। দাঁড়াও, 26/4/86। সময়? 26/4, দাঁড়াও একটা মিনিট, 26/4/86। 26/4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়টা বলুন। সময় ওই দাদার কাছে গিয়েছিলাম, আমরা বলেছিলাম 12টা, দাদা বলেছিলেন 12টা 6 হবে। দাঁড়াও, 12টা 6 হবে। তুমি আমাকে দেখিয়েছিলে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। কতদিন আগে দেখিয়েছো? 12টা 6 কখন? সকালে না মানে দিনের বেলা? না, ওটা দুপুরে। হ্যাঁ পিএম। হ্যাঁ, কবে দেখিয়েছিলে? 9 সালে গিয়েছিলাম। আরে 9 সালে তো ছেলে ছোট ছিল তখন। 9 সালে গিয়েছিলাম, তারপর আচ্ছা শোনো, এবার বলছি। হ্যালো, আবার গিয়েছিলাম। দাঁড়াও, ছকটা পেয়েছি আগে বলে দিই। তোমার ছেলের ছকটাকে দেখে নিই আমি আগে। ছকটা হচ্ছে পেয়েছি। ছকটা একটু টিভির পর্দায় ফেলে দিচ্ছি। ছকটা একটু আমি ছকটা একটু টিভিতে ফেলে দিচ্ছি। অষ্টমে বৃহস্পতি বসে রয়েছে। আপনারা দেখুন, অষ্টমে বৃহস্পতি বসে রয়েছে। হ্যাঁ, মাঙ্গলিক ছক নয়, অষ্টমস্ত বৃহস্পতি। এই অষ্টমে বৃহস্পতি যদি করা হয়, ধরা হয়, তাহলে কি ফল দেবে? বিয়ে হয়ে অশান্তি, বউ চলে যাবে, আর বিবাহিত জীবনে অশান্তি। ছেলে বিয়ে করেছে? হ্যাঁ, ছেলে বিয়ে করেছে। অশান্তিটা কি? অশান্তি হচ্ছে বউ এখানে থাকতে চায় না। এখানে কোনো অশান্তি নেই, অসুবিধা নেই। তোমাকে কি বললাম? অষ্টমে বৃহস্পতি, বিবাহস্থান সপ্তম আর অষ্টম। যদি সপ্তম অষ্টমে বৃহস্পতি থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বিয়ে তো হয়ে যাবে। দুরকম, একটা বিয়ে হতে চায় না। সপ্তমে চন্দ্র থাকলে তার মায়ের সাথেই অলমোস্ট জীবন কাটে। কথাটা শুনতে আপনাদের অবাক লাগতে পারে যারা শোনেননি, কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে। প্রচুর ছক দেখে নিন। অষ্টমে চন্দ্র বসে আছে, সেই মেয়ে কিংবা ছেলের বিয়েই হতে চায় না। অষ্টমে বৃহস্পতি, গুরু বসে রয়েছে। গুরু থাকলে কি হয়? বউ থাকতে চাইবে না, সংসার হবে না, বিয়েটা হয়ে যাবে। এবার তুমি তো জটক টটক কিছু বিচার করে হ্যাঁ, বাচ্চা ছোট একটা ছেলেও হয়েছে। বেশ হয়েছে, ছেলে হয়েছে। ছেলেকে নেবে গুগল করে, ছেলেকে নিয়ে। 2.5 বছর বয়স। হ্যাঁ, 2.5 বছর বয়স। বাপের বাড়িতেই থাকে। হ্যাঁ, ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই থাকে, এখানে থাকতে চায় না। ওই তো বললাম, বাচ্চাকে গুটিয়ে বগলে করে নিয়ে চলে না, যাবে। আপনার ছেলেকে নিয়েও বাপের বাড়িতে থাকে? না না, ওর ছেলেকে নিয়ে, নাতিকে নিয়ে, ওর নাতিকে নিয়ে ও ওখানেই বেশি থাকে, এখানে আসতে চায় না। জটক বিচারের কথা বললেন, ও করেনি কিছু? আপনি জটক বিচার করিয়েছেন? না না, কিছু করেনি। আপনি 2009 সালে মানে এসেছিলেন, মানে তখন আপনার ছেলে 13 বছর বয়স ছিল। হ্যাঁ, 13 বছর বয়সে সুভাষ শাস্ত্রীকে দেখিয়েছিলেন। তারপরে যখন বিয়েটা দিলেন, না 2009 সালে ও তখন মনে হচ্ছে গ্রাজুয়েট করে এরকম। কি করে? আপনি তো 1986 বলছেন তো। হ্যাঁ, 86 বয়স। 9 বছর আর 14 বছর। 23 বছর বয়স গ্রাজুয়েশন করেছে। হ্যাঁ, 23 বছর বয়স। দাদার কাছে গিয়ে ছেলে চাকরি হচ্ছে, ছেলে চাকরি করছে। হ্যাঁ, বেকার হয়ে এসেছিল। 23 বছর বয়স গ্রাজুয়েশন করে গেছিল। এসেছে, জিনিস দিয়েছি, চাকরি পেয়েছে, বিয়ের আর জটক করেনি, বিয়ে হয়েছে, নাতি হয়েছে, নাতিকে কোলে করে নিয়ে থাকছে। অষ্টমে বৃহস্পতি থাকলে এটাই হয়। ও যখন এসেছিল, নাতিকে যায় না, সে বাপের বাড়িতেই থাকে। আপনি এখন কি চাইছেন? ও চাইলে হবে না, চাইলেও কাজ হবে না। ও কি চাইছে শুনতেই চাই না। না না, শুনবেনই না, না কাজই হবে না। ওর পারপাসই, তোমার পারপাস সলভ হবে না। আমার শুনে লাভ নেই, আমি যা দেখার দেখে নিয়েছি। তোমাকে, তোমার ছেলেকে ওর শর্তে চলতে হবে। ওর এখানে অসুবিধা হচ্ছে, তোমাকে নিয়ে অসুবিধা হচ্ছে। শুনে তোমার লাভ নেই, ভালো লাগবে না শুনতে, আর আমিও কিছু করতে পারবো না। আমাকে আমি বুঝতে পেরে গেছি, আর আমি কিছু করতে পারবো না। এটাও বলতে কোনো কুণ্ঠা নেই, কোনো বাধা নেই। মানে এক যদি ছেলে মাকে ছেড়ে দিয়ে বউকে নিয়ে ওদের মনের ব্যাপারে কি হয়েছে? কি বলছে? ওদের মনের মধ্যে কি ইচ্ছা সেটা তো বুঝতে পারছি না। মনের মধ্যে এখানে থাকবে না, আলাদা থাকবে, তোমার সাথে থাকবে না। কিন্তু এখান থেকে ছেলে খরচা পাতি সবই দিচ্ছে। দিতে হবে, বাচ্চা হচ্ছে দিতে হবে। ওসব শুনতে চাই না আমি। ছেলেকে খরচাই দিতে হবে। ছেলের উঠেছে বাচ্চা হয়েছে, কে খরচা দেবে? পাশে বাড়ির লোক খরচা দেবে? ও থাকবে না, ও তোমার সাথে থাকবে না, আর আমি কিছু করতেও পারবো না। আমার তোমার কিছু করে আইনে দাও, আমি পারবো না, ক্ষমতা নেই। ডিভোর্সের কোনো প্রশ্ন নেই। ওখানে থাকবে, ছেলে টাকা দেবে, মাঝে মাঝে যাবে, তোমার সাথে থাকবে না। যে কোনো কারণে তোমারও দেখো, কার দোষ কার গুণ আমি এর মধ্যে যাচ্ছি না। ওইখানে সংসার করবে না, আলাদা হলে করবে, এই হচ্ছে। আর তোর টাকা পয়সা দিচ্ছে, ওর বাস্তব হচ্ছে টাকা পয়সা ছেলে দিচ্ছ, বাবার কাছে রয়েছে কেন? এই প্রশ্নের উত্তর নেই আমার কাছে।
এই প্রশ্নের উত্তরও নেই, আর এই প্রশ্ন আমি উত্তর দিতেও চাই না, ওখানে থাকবে না, আমি কিছু করতেও পারবো না, এটাও আমি বলে দিচ্ছি পরিষ্কার। আমি একটা কথা বলি, আপনি টাইট করা উচিত। হ্যাঁ বল। যোগাযোগ করার তো কোনো না, 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 ব্যাপার প্রশ্ন নেই, নেই, পারবো না আপনি করতে। কথা বলুন, বরঞ্চ ছেলেকে বলুন তার স্ত্রীর সাথে কথা বলতে বা কোনো ম্যারেজ কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে। এটা সুভাষ কাউন্সিলরও কিছু করতে কিছু পারবে না, সেটাই তো। পয়সা নিয়ে নেবে আলটিমেট। দেখো আমি স্বীকারোক্তি দিয়েছি, আমি না, আপনি একটা কথা বলেন যে আমি করতে পারবো না, এটা বলতে আমার কোনো কুণ্ঠা নেই। হ্যাঁ স্বীকারোক্তি দিয়েছি তো, বলো না, এর থেকে বড় আর কি হতে পারে? তুই স্বীকারোক্তি দিয়েছি তো, আমি ওখানে যেখানে যাই পয়সা নিয়ে নেবে। পয়সা ছাড়া কোনো কথা হয়? রুগী মরে গেছে আটকে রেখে বিল বাড়াচ্ছে, রুগী মারা গেছে 2-3 দিনের বিল আইসিইউর মধ্যে। দেখুন আইসিইউর মধ্যে ওই মেশিনটা কিন্তু চলে, মরে গেছে কি করে বোঝা যায় না। খুব প্র্যাকটিক্যাল কথা, শুনতে খারাপ লাগবে, আমি কাউকে দোষারোপ করছি না। আইসিইউর মধ্যে রুগী মারা গেল না, ওই পিট 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 ওটা মাঝে মাঝে চলে, অনেকক্ষণ চলে কিন্তু মরে যাওয়ার পরও। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি রয়েছি বেহালা থেকে বলছি। ওই তো আমি রয়েছি, আপনি কি নামটা বলতে চাইছেন না? হ্যাঁ, নামটা না বললে ভালো হয়। বেশ হয়েছে। ঠিক আছে, আমার ছেলের জন্য জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। 15/10/97। 18/10 15 15/10 হ্যাঁ 97। 15ই অক্টোবর 1997। হ্যাঁ 15-18 15 অক্টোবর 15 15 অক্টোবর 97। আচ্ছা 18 নয়, 15/10/1997। দাঁড়া হ্যাঁ, 15-10-97। টাইমটা বলো। 5:30, বিকেল 5:30। কোথায় জন্ম? কলকাতা। কলকাতায়। বিকেলবেলা 5:30। এ বাবা, তোমার ছেলের 7.5 চলছে, রাশিতে শনি বসে রয়েছে, মীন রাশিতে 7.5 লেগে গেছে, 1.5 বছর হয়েছে লেগে গেছে, আর 7.5 ওখানে শনি বসে রয়েছে। কেতুর অবস্থা ভালো না, ছকটা একটুখানি ফেলছি, ছকটা একটু টিভির পর্দায় ফেললাম। 7.5 চলছে, রাশিতে শনি বসে রয়েছে, যার কারণে প্রচণ্ডভাবে হয়রানি হবে। 2 নম্বর ছকের যা সিচুয়েশন, তাতে লাস্ট 2 বছর ধরে সময় ভালো চলছে না। সব থেকে হালকা নক্ষত্র রেবতী নক্ষত্র, এটাকে বায়ুশ্রেণীর নক্ষত্র বলা হয়। মীন রাশি হচ্ছে এয়ার টাইপ, মানে বায়ুশ্রেণী, মানে হাওয়া টাইপ যাকে বলা হয় ঘর। শত্রুতা হবে, হয়রানি হবে, চরম হয়রানির শিকার হবে। ছেলের 97 ইন বর্ন, রাইট নাও 27, 27 বছর বয়স, 26+, কিন্তু শত্রুতার কবলে পড়বে, হয়রানির কবলে পড়বে নানা রকম ভাবে। কি অসুবিধা হচ্ছে? ওর চাকরি ঠিক মতন থাকছে না, হচ্ছে চলে যাচ্ছে। ওই শত্রুতাতেই কেটে যাচ্ছে। ওর সম্বন্ধে যেখানে যাচ্ছে ওইখানে কাজ করার পরে ওর নামে উল্টো ব্লেম দিচ্ছে, আজে বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে, যার জন্য চাকরি ছাড়তে বাধ্য হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। 2-3টে ওইখানে ওই শত্রুতা হয়রানির জন্যই হচ্ছে। তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করে দেখবে যে মেন কারণ হচ্ছে ওর হয়রানি, কাজের জায়গায় অপদস্থ করা, ওকে ছোট দেখানো, এবং যার আন্ডারে কাজ করছে ওর পাজি বস পড়ছে। এইমাত্র বলছিলাম যে ভালো একটা প্রফেসর পাওয়া, ভালো কারোর আন্ডারে পেপার থিসিস করছি, লাক ইজ এ গুড ফেথ, গুড ফরচুন। তোমার ছেলের ভাগ্যটা খুবই খারাপ, ডিউ টু শনির 7.5, যার কারণে কাজের জায়গায় ওর হয়রানি হয়ে কার্যচ্যুত। 7.5 যদি কাটাও, শুনে নাও হবে। 7.5 কাটালে প্রাইভেটই পাবে, সরকারি কিন্তু হবে না, বলে দিচ্ছি তোমার। 7.5 যদি কাটাও তাহলে এখন তো লেগে গেছে, কাটতে একটু সময় লাগবে, 6-8 মাস সময় লাগবে, তাতে ওর চাকরি হবে, স্টেবল চাকরি হবে, কিন্তু প্রাইভেট হবে। আমি ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। সুভাষদা যেখানে না বলেন তার মানে সেই কাজটা হবে না, আর সুভাষ শাস্ত্রী যদি হ্যাঁ বলেন, এই যে বললেন 7.5 কাটতে সময় নেবে কিন্তু হবে। অবশ্যই যোগাযোগ করবেন আপনারা, যোগাযোগের মাধ্যম রয়েছে টেলিভিশনের পর্দাতে। আর হাতে আজকে সময় নেই, বিদায় নেওয়ার পালা। কিন্তু তার আগে বলি, যাওয়ার আগে বলি, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আর অবশ্যই আরেকটা কথা বলতে হবে যে সুভাষ শাস্ত্রীর কিন্তু ফেসবুকে কোনো রকমের কোনো অ্যাকাউন্ট নেই। যদি আপনার কাছে সুভাষ শাস্ত্রীর নাম করে কোনো রকমের ফ্রেন্ড রিকোয়েস্ট যায়, তাহলে বুঝবেন সেটি ভুয়ো, সেটি জাল, সেটি মিথ্যা, সেটি ফেক।
আর সময়োচিত প্রতিকারের আপগ্রেডেশন আপনারা করে নিতেই পারেন। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।